হ্যাঁ, এরকম বাংলাদেশ যে স্বাধীন দেশ, এটা যদি সত্যিই স্বাধীন দেশ হতো, এটা তো মুখে বলে তো হয় না, এটা কাজেও দেখে দিতে হবে যে এটা স্বাধীন দেশ। যদি স্বাধীন দেশ হইতো এরকম খুন হইতো না, এরকম এরকম অপরাধ হইতো না। যদি এটা সত্যিই স্বাধীন দেশ হইতো, এই স্বাধীন দেশ মুখে বললে তো হবে না, কাজেও দেখিয়ে দিতে হবে যে এটা স্বাধীন দেশ। যদি অন্য কোনো দেশে হইতো এরকম মার্ডার, হয়তো হইতো না। যদি হইতো তাহলে এটার রায় 2-3 দিনের ভিতরে আইসা পড়তো, আর আমরা মাস ধরে সবকিছু করতেছি, এত কষ্ট করতেছি, এরপরও পুলিশ আমাদের কেউ আমাদের কোনো সাহায্য করতেছে না। জানি না, প্রশাসনের ব্যাপারে আমি জানি না ওনারা কেন সাহায্য করছে না। এবং বলতেছে যে আমার যে ফুপ্পি যে বাদী হইছে সে বলে 4 জনের নাম কাইটে দিচ্ছে। আমার ফুপ্পি তো আর আসামিদের নাম জানে না, কারণ আমার ফুপ্পি তো আমাদের সাথে ছিল না, সে গ্রামে ছিল। উনি তো আর আসামিদের নাম জানে না। আর ওনার আসামিরা, ওনার কি হয়, ওনার ভাই মারা গেছে। উনি কেন ওনার ভাইদের ভাইকে যারা মারছে তাদের নাম কেন কাটবো উনি? ওনার কিন্তু কোনো লাভ আছে? আমি জানি না পুলিশের হাত আছে নাকি নাই, সেটা আমি জানি না। আমি তো শুরু থেকেই বলছি যে আসামি 4 জনকে আমরা যোগ করতে চাই না। অবশ্যই আমরা আতঙ্কে আছি, কেননা 10 তারিখ রাত্রে 2টা থেকে 1:30টার মধ্যে, 2:30টার মধ্যে টিটু তার বাসা থেকে বাইক নিয়ে গেছে, সেটা বাড়িওয়ালা পুলিশকে ফোন দিয়ে বলছে, কিন্তু পুলিশ কিছু বলে নেই, কিছু করে নেই। তো টিটুকে যদি ধরা হয়, আমরা বাদী পক্ষ সেফ থাকবো। টিটু নিজের মতন করে আসামিরা নিজের মতন করে স্বাধীনভাবে চলতেছে, ফিরতেছে, সবকিছু করতেছে, কিন্তু আমরা বাদী পক্ষ ঘরের ভিতর ওদের আতঙ্কে আমরা ঘরের ভিতর বসে আছি। আমি আমার স্কুলে যেতে পারছি না, আমার পড়ালেখার অনেক ক্ষতি হয়ে যেতেছে। হ্যাঁ, ও আর বাইক নিয়ে গেছে, বাইক নিয়ে তো এখন যেরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে, বাইক নিতে পারছে মানে তো ঘুরে বেড়াচ্ছে। ওই আসামি হয়ে ঘুরে বেড়াতে পারতেছে, আমরা বাদী পক্ষ ঘরের ভিতরে বসে আছি ওর আতঙ্কে। বাবাকে চাঁদার জন্য মারা হয়েছিল। আর কি ফার্স্টে আমার বাবা ওদেরকে টাকা দিত। আমার বাবার যতটুকু সামর্থ্য, আমার নিজের সামর্থ্য থেকে দিত। এখন আমার বাবার সামর্থ্যর বাইরে যাচ্ছে, আমার বাবার সামর্থ্যের বাইরে কিভাবে দিবে তাদের টাকা? সেই জন্য আমার বাবা বলছে যে আমি আমার সামর্থ্য বাইরে তো দিতে পারবো না। সেই জন্য আমার বাবার রাজি হয় না দেখে আমার বাবাকে মারা হয়েছে। জানি না দৌড় করতে নাকি করতো না, কোন দৌড় করতো সেটাও আমি জানি না। আমি জানি না আমার বাবার সাথে আগে চলতো, তো আমার বাবা মূলত জানতে পারে, কারণ আমার বাবার সাথে আগে চলতো। আমি তো আর জানি না। আর ওরা তো, আমি দেখতে তো ছিলাম যে ওরা ভালোই দিত, আমাদের বাসায় আসতো, আমার বাবার সাথে চলতো। ওরা আমাদের সাথে এক টেবিলে বসে খাবারও খাইছে। আমি কেমন মানুষ অবিশ্বাস করবো? প্রত্যেকের ফাঁসি হওয়া উচিত, কেননা এরকম তো স্বাধীন দেশ বলতে তো স্বাধীন দেশই, এরকম তো খুন বা এরকম হইলে, মার্ডার টার্ডার হইলে এটা স্বাধীন দেশ বলে না, এটাকে স্বাধীন দেশ বলা হয় না। কারণ স্বাধীন দেশ শুধু মুখে বললেই হবে না, কাজেও দেখে দিতে হবে যে এটা স্বাধীন দেশ। আমি মূলত জানি না এই ব্যাপারে, কোর্টের ব্যাপারে আমি জানি না। বাবাকে ছেড়ে খুবই খারাপ আছে আসলে। বাবার ভালোবাসাই অন্যরকম। বাবাকে ছেড়ে মানে বলার মতো না যে বাবাকে ছেড়ে কিরকম আছে। দিনগুলো খুব খারাপ যাচ্ছে বাবাকে ছেড়ে, বাবাকে দেখতে পারি না, ছবিটি দেখতে হয় বাবাকে। অনেক দিন যাবত, এই 32 দিন যাবত আমরা বাবাকে দেখতে পারি।